আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা জামতলী ফকিরপাড়া আব্দুল লতিফ জামে মসজিদ এবং শরৎপদ ইসলামী লাইব্রেরির কাজ চলছে। আমরা চেষ্টা করছি পর্যায়ক্রমে বিভিন্ন অংশের কাজ চালিয়ে যাওয়ার। আপনারা জানেন, আপনারা এখানে ইটের পিলি দেখতে পাচ্ছেন, খোয়া করে রেখেছি দেখতে পাচ্ছেন, কাঠ এবং বাঁশ দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করছি এই যে ওয়াশরুমের উপরে যে আরও দ্বিতীয় তলার কাজটা করার চেষ্টা করছি। যেভাবে হোক দিন কার্য করে আমরা কাজটা শুরু করেছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা ইতিপূর্বে প্রস্তাবনাটা বারবার বলেছিলাম যে আমাদের এলাকায় ইনশাল্লাহ অনেক দিনে ভাই বোনদের একটা চাহিদা রয়েছে যে এখানে আমাদের বালিকা মাদ্রাসা যেমন রয়েছে, তো তেমন এখানে পাশাপাশি এখানে ছেলে মাদ্রাসার জন্য, ছেলেদের এলেম বিতরণের জন্য এখানে ভালো একটা ব্যবস্থাপনার জন্য এই কাজটাও জরুরি করতে হচ্ছে। এই জন্য আমরা মোটামুটি ঋণ কার্যকরী হলে ব্যবস্থাপনা নিয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন বিমগুলো সাজানো হচ্ছে, এরপরে শাটারিং করা হবে, এরপরে ঢালাইয়ের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি, আল্লাহ তাআলার রহমত কামনা করছি। তারপর আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি। যারা যেখান থেকে যতটুকু পারেন আল্লাহর ঘরের জন্য, দ্বীনি ইলমের মার্কাজ এই অংশটুকুর জন্য, এই অংশটুকুর মধ্যে মাদ্রাসার কাজ হবে, তালবে ইলমদের জন্য ব্যবস্থাপনা হবে। মাদ্রাসা হিসেবে আপনার অর্থ থেকে এই অংশের জন্য যতটুকু পারেন জাকাত সাদাকা পাঠানোর জন্য আল্লাহ তাআলা আমাদের কাজকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং এটি সদকা জারিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুবরণ করলে তার সকল আমল বন্ধ হয়ে যাবে, তিনটি আমল খোলা থাকবে, আমাদের সদকা জারিয়া একটি। তো মাদ্রাসার ঘর যেখানে ইলম বিতরণ হবে, এখানে সদকা জারিয়া হবে, এখানে মাদ্রাসার একটি ঘর হবে, তালিবে ইলমদের থাকার জন্য জায়গা হবে, পাশাপাশি তাদের ব্যবহারের জন্য ওয়াশরুম টয়লেট হবে, ছোট্ট করে ওযুখানা হবে ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রামগুলো নিয়োগ করেছি, স্টার্ট করেছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমত কামনা করছি, তারপর আমাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যতটুকু পারেন করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমরা আরেকটি কার্যক্রমে ইট নিয়ে এসেছি আমাদের মহিলা মা বোনদের সলাতের জন্য, যে জায়গাটি আমরা ঢালাই করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভাইরা সহযোগিতা করেছেন, ভাই বোনরা, আল্লাহ তাদেরকে যাচাই খায়ের দান করুন। তো আমরা এই জায়গাটাও ইনশাল্লাহ দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। ইট নিয়ে আসা হয়েছে আলহামদুলিল্লাহ, একদিনেই আল্লাহর এক বান্দা ৩,৫০০ ইট দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো সেটা দিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। এখানে সিমেন্টের খরচ রয়েছে, প্রায় ১২-১৩ বস্তা সিমেন্টের প্রয়োজন হবে। আর পাশাপাশি মিস্ত্রি খরচ রয়েছে, যারা যতটুকু পারেন দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর অশেষ রহমতে, তারপর আপনাদের দোয়া সহযোগিতায় আল্লাহর রহমতে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি সহিহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনেক দূরে এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর একটু সহযোগিতা চাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আগামী জানুয়ারি মাস থেকে এখানে ছেলেরা থাকবে, ইলম শিখবে ইনশাআল্লাহ, এখান থেকে ইলম বিতরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এর যাচাই খায়ের আমাদের সকলকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বেশি বেশি দ্বীনের মার্কাজে দান করার সুযোগ করে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।